হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ কত সুন্দর পাহাড় কিন্তু রয়েছে। তো আজকে কিন্তু আগের ভিডিওগুলি যদি ঠিকঠাকভাবে দেখে থাকো তাহলে কিন্তু জেনেই গেছো যে এখন রয়েছি কালিম্পংয়ের মধ্যম ভ্যালিতে। আর এই হচ্ছে পুরো সেট আপটা। এখানে দেখো, এখানে কটেজ রয়েছে, এখানে টেন্ট রয়েছে। আমি টেন্টেই ছিলাম, তা টেন্টে থাকার কিন্তু মজাটাই আলাদা। আর পুরো সেট আপটা কিন্তু জাস্ট সেরা। এইদিকে পাহাড়, চারিদিকে পুরো পাহাড় আচ্ছন্ন, আর তার মাঝখানে এরকম একটা ক্যাম্প। তার মাঝখানে আমি এই দাদারও কিন্তু ইউটিউব চ্যানেল আছে, তার সাথে আজকেই পরিচয় হলো। মিস্টার আলাদাই ব্লগার, নামটা কিন্তু জাস্ট পুরো ইউনিক। হ্যাঁ ঠিক আছে, আমি জানি আমাদের চা হয়ে গেছে খাওয়া, এবার ব্রেকফাস্টটা করতে যাবো। এখানে কি লাগানো হয়েছে? এখানে বারবার রেকর্ডেড চলছে না? আরে এটা তো শুভব্রত তার ভয়েস না? চালাও, মিউজিকই চালাও, কাজে দেবে। তো এখন ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টের পর কিন্তু ট্রেকিং এ বেরিয়ে যাচ্ছি। তো আমি আজ পিয়ুষ দাস, আর তোমরা দেখছো বং পিয়ুষ। তো চলো এখন ব্রেকফাস্ট করি, তারপর রেডি হই। আর জায়গাটা কিন্তু এত সুন্দরভাবে সেজে রয়েছে না, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর সামনাসামনি থাকলে তো জাস্ট সেটা লাগতোই। এখন ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিচ্ছে। ব্রেকফাস্টে রয়েছে লুচি, আর ওদিকে তো তরকারি টাইপ কিছু একটা আছে। সাথে আমরা তিন, এই যে ব্ল্যাক লাভার, তন্মিষ্টা দিদি, এদিকে পোকো রয়েছে, মানে গুড্ডুদা আর কি আমাদের। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। রানিং অনেক পরে আবার ট্রেকিংয়ে বেরোবো। ট্রেকিংয়ে একটা নদীর কাছে যাওয়া হবে বলছে। ট্রেকিংটা যেন কোন নদীতে হবে বললো? রেলি নদীতে ট্রেকিংয়ের কথা বলা হয়েছে, যাবো। চলো এখন খাওয়া দাওয়াটাকে সেরে নিই, তারপর রেডি হই, তারপর আবার তোমার সাথে সরাসরি দেখা করবো। আরে কি খাওয়া দাওয়া, ওই একটা লুচি গোটা। এই শুভজিৎ দা, পারবা এরকম? দেখি কথা বলতে পারছিস না? তুমি পারবা এরকম? শুভজিৎ দা করেছে, আর দিদি তো লুচি দিয়ে চিনি দিয়ে খাচ্ছে। শুভজিৎ দা, তুমি পারবা এরকম একবারে? দুটো পারবো। একবার দেখাও দেখি। দাঁড়া, তুই কাজে কি বলছিস ভাই? আর সে জানি খাবার নিয়ে পিএইচডি করা আছে। শান্ত বাড়ির একটাই নাম, শ্রাদ্ধ বাড়ির ব্লগ। সো এখন রেডি হয়ে গেছি ট্রেকিং এ যাওয়ার জন্য। আর আমাদের পুরো ইন্টায়ার টিম কিন্তু এখানে রয়েছে, মানে যতজন এসছে আর কি। আর আরো অনেকে এখনো রুমে রয়েছে। আমাদের গৌরব দা অলরেডি চলে এসছে এখানে। এই যে গৌরব দা, হাই গৌরব দা। তারপর ওদিকে তানভীর নিউটন নবী, যারা আমরা প্রেত কথা শুনি তারা তো খুব ভালো করেই চিনি তানভীর নিউটন নবীকে। আর তার সাথে তো অতি অবশ্যই আমরা কথা বলবো। তার সাথে দাদা ভিডিও করছে, দাদা ভিডিও করেনি, তারপর দাদার সাথে কিছু কথা আছে আমার। আচ্ছা দা, মানে তোমার এই যে ভয়েসটা, তুমি যখন কথা বলো, এই যে আমার মার সাথে কথা বললা, মানে এই যে বলো না নমস্কার, মানে তোমার কথার মধ্যে একটা আলাদা জাদু আছে। কারণ এই না প্রেমে পড়ে গেছি সত্যি বলতে। সত্যি দা, মানে তোমার ভয়েসটা জাস্ট সেরা লাগে আমার। আরে এমনি ভালো লাগে না, দাদাকে সবাই চেনে। হ্যাঁ, আলোতে নেই, যখন ভিডিও করছিস ভালোভাবে নেই। আর তাছাড়াও হ্যাঁ, এই জন্য চশমা পরে আছি, যাতে মেয়েরা প্রেমে না পড়ে। এক্ষুনি পাহাড়ে আছে, পাহাড়ে আছে, ফিসলে গেলেই হলো। কখন ফিসলে যাবে কোনো গ্যারেন্টি নেই। তাই না, দেখ বেটে বেটে লাগছে বেশি, বেটে মানুষ। আচ্ছা গৌরব দা, কোনটা বল 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 তোমার এই যে মানে, আচ্ছা তোমার জন্য একটা প্রশ্ন আছে। যে এই ধরো লাস্ট যে এপিসোডটা, তার আগের এপিসোডটা, সেকেন্ড লাস্টে আমি শুনেছিলাম যে তুমি নতুন স্টুডিও করে 2 ঘন্টার মধ্যে এপিসোডটা দিয়েছো। তো সৌম্যজিৎ দা পারে? হ্যাঁ দেখ, এটা সব হার্ডওয়ার্কের ফল আর কি, প্যাশন এবং হার্ডওয়ার্ক। কালকেও আমি ছিলাম না, কালকেও এপিসোড আপলোড হয়েছে। হ্যাঁ, কালকেটা শোনা হয়নি এখনো, যদিও কি কেপেবল এই কাজটা করার জন্য। সবাই খুব হার্ডওয়ার্কিং এবং প্রত্যেকে খুব ডেডিকেটেড কাজ করে।
আগামীকালকেও তো এপিসোড চলেই আসবে। কালকেও এপিসোড চলে আসবে। তানভীর নিউটন হার্ড ওয়ার্কের জন্য কমপ্লিট হয়ে যাবে। না দাদা দেববে। আমার বাবা শোন, তো একটা ঘটনা বলি। লাস্ট যে এপিসোডটা, যেদিন হচ্ছে ওই লাস্ট ওইটুকুনি সময়ের মধ্যে স্টুডিও হওয়ার পরের যে এপিসোডটা তোরা পেয়েছিস, হ্যাঁ একটা এপিসোড আমার এমন ছিল যে এপিসোডটাতে আমার বাবা হসপিটালে ছিল। এই লাস্ট 5 দিন আমার বাবা হসপিটালে ছিল। ওই সময়ও আমাকে মানে বাড়ি এসে শুট করতে হয়েছে, বাড়ি এসে আপলোড করতে হয়েছে। বাবাকে বিকেলবেলা দেখে এসে ভাইরাল ফিভার হয়েছিল বলে বাবাকে হঠাৎ করে আমাদের হসপিটাল। এখন কেমন আছেন? এখন একদম ফিট। আচ্ছা, ফিট থাকাটাই তার মধ্যে সবার কাছে আমার প্রার্থনা করি। মাঝখানে একটা ঝামেলা হলো, হসপিটালের লিফট 3 তলা থেকে ছিঁড়ে 1 তলায় পড়ে গেল। যা হসপিটাল মানে বিশাল ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনাগুলো তো মানে বলিনি। সেদিনও আমি একটা পডকাস্ট শুট করেছি, তোরা কিছুদিন বাদে পাবি ওটা। ও তোর হচ্ছে 3 তলা থেকে লিফটে ছিঁড়ে 1 তলায় পড়ে গেছে। আর সেই লিফটের মধ্যে আমার মা ছিল, আমার দাদু ছিল, আন্টির কিছু হয়নি তো? আমার পিসি ছিল। সবাই বিশাল জার্কিং এ আর কি পায়ে ধর চোট পেয়েছে, ঠিক আছে, পায়ে চোট পেয়েছে, পিঠে কোমরে ব্যথা ছিল 2 দিন। তো সেই দিন তো হসপিটালের সাথে আমাদের একটা ঝামেলাঝাটি হলো আর কি, বিশাল রকমের ঝামেলা। তো মানে একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি। তাও আমাদের টিম কিন্তু কাজ করেছে, হ্যাঁ তোমাদের কাজটা বন্ধ হয়, টিমটা পুরো জাস্ট হ্যাটস অফ। কাজটা বন্ধ হয়নি, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমার তো just সেরা লাগে তোমার ঘটনাগুলো। প্রথম যখন শুনতাম না, মানে প্রথম খুব ভয় পেতাম, সত্যি বলছি। শোনো, প্রথম তোমার ফার্স্ট দেখেছি হচ্ছে 2020 সালে, যখন তুমি মোটিভেশনাল স্পিকার ছিলা, এখনো রয়েছো। তখন যে ওই ভিডিওগুলো, এই বছর আবার আরো অনেক ভিডিও আরো আসবে তো, ওই ভিডিওস গুলো আবার আসবে, মানে একদম নতুন রকম। তখন ওগুলো শুনতাম। তারপর আস্তে আস্তে তারপর তুমি প্রেত কথা শুরু করলা। প্রেত কথা তো শুরুর কয়েকটা মানে ওইখান থেকে শুরু করিনি, ওই 10টা হয়ে গেছে। তারপর থেকে আমি যেটা সত্যি সেটাই বলছি। হ্যাঁ, তারপর থেকে এখন তো সামনেই 400 হতে চলেছে। 380-তেও আই থিঙ্ক, আমরা কবে শুরু করেছি? হ্যাঁ 3 বছর হয়ে গেল। আর 380-তেই তো মনে হয় তানভীর নিউটন নবীর ঘটনা রয়েছে নাকি? 380 না, তানভীর নিউটন নবীর ঘটনা কালকেই আছে। ও কালকেই আছে? কালকেই আছে ঘটনা। ও তাহলে তো শুনতেই হবে কালকে। দুর্দান্ত একটা ঘটনা। ওফ, এখনই কিন্তু জেনে গেলাম দাদার কাছে, তাহলে আরো দেখি যদি ওরকম হয় কালকে। আজকে তো তোরা কেউ প্রেত কথা শুনতে পারবি না, না। আমরা যদি গতকাল এমন হয় হুম, তাহলে কালকে আমি এখানে লাইভ তোদেরকে তানভীর নিউটন ভাইয়ের ঘটনা পড়ে শোনাবো। উফ, নিশ্চয়ই একবার চাই এটা। লাইভ ফোনটা নিয়ে কোথায় গেলি এদিকে? এটা চাই দাদা। ঠিক আছে, হরর পারফরমেন্সে তানভীর নিউটন ভাইয়ের ঘটনা থাকবে। তাহলে চল, ওই হাত দিয়ে ক্যামেরাটা ওখানে নিয়ে আর দাদার সাথে দেখা করার অনেক দিনের ইচ্ছা ছিল। চলো তাহলে এখন ট্রেকিং এ অনেকক্ষণ ধরে গল্প টল্প কিন্তু দাদার সাথে করলাম। আরো অনেক আছে, সব তো ভিডিও ফুটেজে দেওয়া যায় না, কারণ অনেক বড় হয়ে যাবে, অলরেডি অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। চলো এবার ট্রেকিং এ যাই। ট্রেকিং এ যাওয়ার পথে আবার তোমার সাথে আমি দেখা করছি। ট্রেকিং এ যাচ্ছি, দেখো সবাই এরকম মাঝখানে যাচ্ছে। এই দেখো দারুণ মস্তি হচ্ছে কিন্তু ভাই। একদম একদম সেরা। আর খাওয়া দাওয়া নিয়ে তো জমবেই। ফুড ব্লগার রয়েছে, আর ফুড সবচেয়ে ভালো একটা বেনিফিট কি জানো? খাবার কোনো খারাপ হতে পারবে না, খারাপ হলেই রিভিউ দিয়ে দেবে। আমি বলেও দিয়েছি ভাই, কোনটা খারাপ বলে আমি বলে দিয়েছি, তাই তো? দেখে ভাই চলো এই পাশ দিয়ে এখন অনেকটা কিন্তু আমাদের নামতে হবে। তো এখন এখান থেকে নেমে নি, কারণ খুব রিস্কি জায়গা একটা। ফালতু এখন এরকম রিস্ক নিয়ে ভিডিও করে লাভ নেই, যদিও ভিডিও রিস্কেই করতে হয়। হাই হাই, এনজয় করছি। আমরা এখন লাইভ করছি। আমরা এখন live একটা হচ্ছে। রিভারের দিকে যাবো। আমাদের জীবনে নদী দেখিনি, তাই আমরা নদীর দিকে যাচ্ছি। আচ্ছা। তো আমরা কোচি করে একটু নদীর দিকে যাচ্ছি সবাই মিলে। শুভজিৎ তার কচি কথা কিন্তু এখন পুরো সবার মুখে রয়েছে। হ্যাঁ, এখন সবার মুখে সবাই বলছে কোচিক করে। চলো এদিকে নামি। খেতে এইগোতে থাকো, এক এক করে লাইন লেগে গেছে। চলো নামি। তার মোয়ে মোয়ে টিটিং টিং মোয়ে মোয়ে টিটিং টিং সুন্দর করে লাইন এরকম মজা করতে করতে যাবো। কিন্তু ভালো লাগছে না। এতটা আমাকে ভাবতে পারিনি। তা তো অনেকেই আসেনি। গৌরব দাস বলছি ভালো আছে গাইস সবাই? আরে শোনো ভালো আছে নাকি গাইস? আগে কমেন্ট করে জানাও, তারপরে ভিডিও দেখবে। আগে ভাই চলো তাহলে কমেন্ট ভালো আছে নাকি জানাও। দাদা কিন্তু দেখবে কিন্তু কমেন্ট বক্স। হ্যাঁ আমি সব চেক করব, চুন কে চেক করব। উপর থেকে নিচের দিকে নামছি। আর কত নিচে নামবে? চলো না, যতটা নামা যায় দেখি। নিচে আমাকে নামতে হবে, তো আমি নামছি এখন। একদম সবাই কি ব্লগার? ইয়েস উই অল আর ব্লগার্স। ব্লগার আমি নই, আমি লাইভে আছি। ওই আমি ওইরকম যাই হোক কি ব্যাপার, ঢাল ধীরে হলে ওই মা। চলো এখন নামি, তারপর আবার কথা হবে। আর দেখো এই ওপরটায় ছিলাম, এখন এইখানটায় রয়েছে। এরপর থেকে আরো কতটা নামবো। চলো রাস্তাটা দেখো, উই মা, জাস্ট কতটা রিস্কি। ট্রেকিং তো একটু রিস্ক নিয়ে করতে হবে নাকি দাদা? উই মা, উই মা, একদিন পড়ে যাচ্ছিল, হয়ে যাচ্ছিল গল্প। সবাই লাইভ করো, তাহলে সবাই জেনেই যাবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে লাইভটা রাত্রে করলে মজা আসবে। হ্যাঁ রাত্রে থাকো। কালকে আজকেও আসবে, যখন মৌসুমদার কনসার্ট থাকবে সেই সময়। ও হ্যাঁ, তোমাদের বলা হয়নি আজকে রাতে কিন্তু মৌসুমদার কনসার্ট রয়েছে লাইভ সামনাসামনি। এটা বলাই হয়নি তোমাদেরকে এখনো অব্দি।
চলো এখন নামি, আর বেশিক্ষণ এখন দাঁড়াবো না, আগে চলে যাই তারপর কথা হবে তোমাদের সাথে। হচ্ছে এখান দিয়ে যেতে হবে, এই দেখো এখান দিয়ে কতটা খাড়াই রাস্তা, উফ এনজয় এনজয়। আজকে যাচ্ছে হচ্ছে র্যালি রিভারে ট্রেকিংটা, আমি নামটা জানতাম না ওই জন্য এতক্ষণ বলিনি, এখন তো জেনে। তো র্যালি রিভারে যাচ্ছি আমরা, আর দেখো ভিউটা, মানে ভিউটা এতটা সুন্দর না, তোমরা কতটা এনজয় করতে পারছো ভিডিওতে জানি না, বাট আমরা সামনাসামনি যে পরিমাণে এনজয় করছি জাস্ট আনটোল্ডেবল। মোটামুটি 100 জন মেম্বার আমরা এসেছি, সব মিলিয়ে A to Z 100 জন ক্রস হতে পারে। ক্রস হতে পারে। চলো নামি, ও মা গো কি জায়গা, মানে এর আগে বহুবার সমুদ্রে গেছি, পাহাড়েই প্রথমবার আসা হলো, আর প্রথমটাই এত সুন্দর জায়গায়, মানে এরপর দিয়ে যেন আর সমুদ্রে যেতে ইচ্ছে করবে না আই থিঙ্ক। এরপর আবার একটা পাহাড়ে ট্রিপ করতে হবে, এই সাইড না হোক পুরুলিয়ার দিকে রয়েছে। আর এরপর আচ্ছা তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই এখনই, এই ট্যুরটা হয়ে যাবে, তারপর আমার এইচএস কমপ্লিট হয়ে যাবে। এই ভিডিওগুলো মানে কালিম্পং সিরিজ শেষ হওয়ার পর কিন্তু কোনো ভিডিও থাকছে না, হয়তো সরস্বতী পুজোর দিন একটা ছোট করে একটা মিনি ব্লগ দিয়ে দেবো। আর তারপর এইচএস কমপ্লিট হবে আমার, তারপর জমিয়ে ঘুরবো। তখন তুমি এখন এইচএস দাওনি? না এইচএস দেবো। তোমাদের বুড়ি হয়ে গেলাম যে তাহলে? কেন? ভাই কিন্তু অনেকটা ছোট। সবচেয়ে ছোট আমি আছি, মানে 100 জনের মধ্যে আমি সবচেয়ে ছোট, আমার যে ছোট বাচ্চারা রয়েছে তারা ফ্যামিলির সাথে এসছে। বাচ্চা, তুমি তো বাচ্চা না। আমি চৌ বাচ্চা। তোমার মধ্যে জল রাখবো। আচ্ছা ঠিক আছে, এই এখান দিয়ে নামছি। আজকে আমার 2 কেজি ওজন কমে যাবে মনে হয়। আরে শুভজিৎ দা কি লাঠি, আরে লাঠিটাই ভেঙে যাবে তোমার ভরে। কি করব বলো, এত সুন্দর জায়গা, নেশায় পড়ে গেছে। সত্যি তাই গো, জাস্ট সেরা। চলো এবার একদম নিচে যাই, যেখানটা আর কি ট্রেকিং পয়েন্ট, তার সামনে গিয়ে কথা বলবো। যাই হয়ে যাক আর দেখাবো না, কেন তোমরা দেখো না, তোমরা সত্যি বলতে সাপোর্ট করো না গাইস। কেন করো না? তুমি কি বলবা? কেন করো না তোমরা? ইয়ার কি মারা হচ্ছে? ভিডিও দেখো কুচি করে, ভালো লাগলেও দেখো, না ভালো লাগলেও দেখো। দাঁড়াতে বললো সামনে কোথাও একটা গিয়ে সবাইকে। দাদা কিন্তু সবসময় হাসি খুশি, এমন একটা সিঙ্গেল মোমেন্ট নেই যা দাদা দুঃখে ছিল। হ্যাঁ আছে, সেটা ভেতরে রয়েছে। না না দুঃখ নিয়ে আমরা সবাই রয়েছি দাদা, হ্যাপি করার জন্য। ক্যামেরা চলছে। লাইভ আরে চলছে। আরে শোনো, সবারই জীবনে দুঃখ কষ্ট থাকে, কিন্তু হাসি থাকতে হবে। Yes, লোককে yes. দেখানো যাবে না যে আমি কষ্টে রয়েছি, তাহলে লোকে আরো বেশি মজা নেবে সেটার। হ্যাঁ তাই না? ঠিক আছে, আরে কচি করে হাসতে হবে। এটা হেসে দাও তুমি। চলো এবার নামি, তারপর কথা হবে। ও ছবি তোলার জন্য কোথায় উঠে গেছে, রাস্তা এখানে গেছে ওইখানে ছবি তুলতে। তবে সত্যি বলতে ওই দাদা কিন্তু বেশ ভালো ভালো ছবি ক্লিক করে দিচ্ছে আমাদের। Just এরা। আর এখানে পুরো এন্টায়ার মানে ট্রেকিং টিমটা অনেকেই আসেনি, ট্রেকিং এ প্রায় 60 কাছাকাছি লোক এসছে, সব মিলিয়ে 60+ রয়েছে এখানটায় আমাদের। আর এখানে কিন্তু জাস্ট সেরা। ওইদিকে শুভজিৎ দা নাচতে নাচতে আসছে, এত আনন্দ কেন, পৌঁছে গেছে বলে? ও আচ্ছা, ওইদিকে নাচছে বলে তুমিও নাচছো। আর এই যে ব্রিজটা, কিন্তু এই ব্রিজটা আমরা যেখানটায় রয়েছি ওখান থেকে এই ব্রিজটা দেখা যাচ্ছিল, কিন্তু এখন এখান দিয়ে আর এইটা খুঁজে পাওয়া যাবে না যে আমরা কোথায় ছিলাম, তাই না? ওদিকে কিন্তু নেপালি কয়েকজন রয়েছে, মানে ওরা ওইদিকে পিকনিক করছে বলা যেতে পারে, এখানে একজন নাচানাচি করছে। আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি ট্রেকিং এ। এই যে হচ্ছে সেই র্যালি রিভার, এই যে রিভারটা দেখো। উফ, চলো একটু জলটা স্পর্শ করে দেখি, কারণ এত দূর হেঁটে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো হেঁটে আসলাম, হাঁটার ফলশ্রুতি যদি জল ছুঁতেই না পারি তাহলে আর লাভ কি হলো। তো বাও, জল কি ঠান্ডা, জাস্ট সেরা। ওকে, ও যা জায়গাটা জাস্ট সেরা, এই ব্রিজ, নিচে এরকম রিভার, আর এরকম চারিদিকে পাহাড়ে ঘেরা, এর চেয়ে ভালো সৌন্দর্য আর কি হতে পারে। তো এখন পৌঁছে গেছি একদম প্রপার যেখানে আমরা ট্রেকিং করছি, মানে ট্রেকিং তো মানে এই জায়গাটাকে বলে একটা ভিউ পয়েন্টে এসেছি আমরা, আর ট্রেকিং হচ্ছে পুরো মানে এতটা যে হেঁটে আসলাম সাফার করে, সেটা জায়গাটা দেখো কত সুন্দরভাবে এখানে জল রয়েছে, মানে একটা র্যালি রিভারটাকে ওরা এতভাবে মানে এত সুন্দরভাবে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে না, দেখো এখান দিয়ে পুরো বাঁধের মতো দিয়ে দিয়েছে, আর এখান দিয়ে জল একদম এই যে নোংরাগুলো এখানে আটকে আছে, ফ্রেশ ওয়াটার এখান দিয়ে যাচ্ছে, ওইখানে আবার তারা নিজেদের মতো চান টান করছে। জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, আমার তো সেরা লাগলো। আর এদিকে এরকম কাপড়, মানে এগুলো কিন্তু নেপালের সাইডে, কিন্তু নেপাল ভুটান সাইডে কিন্তু এগুলো খুব সুন্দর লাগে দেখতে, তাই না? আর আমরা তখন ওখানেই দেখি। আর এসছি এখানে কালিম্পং, বাট এখানে কিন্তু নেপালের ছোঁয়া রয়েছে, অনেক নেপালি ভাই বোন, তারপর দাদা দিদিরাও রয়েছে এইখানটায়, জাস্ট সেরা এক কথায় বলা যেতে পারে।
ট্রেকিং কমপ্লিট, মানে ট্রেকিংটা কি হলো বললামই যে ট্রেকিংটা নামার ওঠাটাই ট্রেকিং। তো ট্রেকিং করে নেমে তো গেলাম, এবার উঠতে হবে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর এনজয় করলাম, আর ভিউটা জাস্ট কিরকম লাগলো। মানে আমি একটা কথা বলতে পারি যে ভিডিওটা আগেরটাতেও বলেছি বোর হবে না, আগেরটা যদি কোনোভাবে বোর হয়েও থাকো, এইটা দেখো মেন কথা ভিডিও বোর হবে কি না সেটা হচ্ছে তোমাদের মাইন্ডসেট, যে তোমরা কোন মাইন্ডে রয়েছে। এখন যদি তোমার মাইন্ড থাকে যে একটা চিটচিটে মাইন্ড থাকে না, সেই সময় এইসব ভিডিও তোমার ভালো লাগবে না, একটা রিল্যাক্স ফিলে থাকবা, তখন এই ভিডিও দেখবা, একটা আলাদাই মজা পাবা। আমরা কিন্তু খুব মজা করছি, আমাদের তো সেরা লাগছে। আর আমি মানে নিজের বেস্টটা দিয়ে এডিট করার চেষ্টা করছি, কেননা সত্যি বলতে অনেকেই মানে আমাকে পার্সোনালি মেসেজ করে যারা রয়েছে, তো তারা বলে যে দাদা তোমার এডিটটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো ভাই আমি মানে ভাই হোক দাদা হোক, আমি আমার বেস্টটা দিয়ে এডিট করার চেষ্টা করছি, তাই না? আর এখন এখানে থেকে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো ভিডিও একটু লেট হচ্ছে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে, কিন্তু এডিট করে দেওয়ার চেষ্টা করছি ভালোভাবে তোমাদের সাথে। তো দেখ বেশি বড় করবো না, মানে অলরেডি তো এতক্ষণে বড় হয়েই গেছে। তো আমি মনে করি আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, তাই না? আবার সন্ধ্যেবেলাতে একটা স্টার্ট করবো, বলো? ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, সন্ধ্যেবেলাটা আলাদা মজা হবে। তো মৌসুমদার চলো গান, একদম সাথে বারবিকিউ, একদম। তো চলো মজা আর কি। এখনের মতো ভিডিওটা কমপ্লিট, আজকের মতো, মানে আজকের এই ডে 2 পার্ট 1 ডান। এরপর যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আজকের সন্ধ্যে থেকে কালকে সকালটা ওর মধ্যে কভার করে নেবো, সেটাই মানে বেস্ট হবে আমার, তাই না? কারণ রাতে গান আছে, কালকে আবার সাইট সিং রয়েছে, দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক রয়েছে, তোমরা গিয়ে চেক আউট করো। সেই সাথে আমার করে দাও। হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যান্ড ইনস্টাগ্রামের লিঙ্কও থাকছে, তোমরা গিয়ে ফলো করতে কিন্তু ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।